নমস্কার, আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। ভারতীয় শাস্ত্রে সনাতন ধর্ম অনুযায়ী, রীতি অনুযায়ী আমাদের বিশেষ কিছু রীতি এই চৈত্র মাসে বলা হয়েছে। যদি আপনারা এই চৈত্র মাসে এই রীতিগুলো মানতে পারেন, তাহলে কি, কি ফল পাবেন বা উপকার পাবেন বা কী বিষয়ে এই রীতি মানলে আপনাদের কী বিষয়ে উন্নতি বা ভালো হবে সেটাই আজকে আপনাদের সবাইকে বলবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী বিষয়ে আপনারা কী রীতি পালন করলে এটা পাবেন। চৈত্র মাস একটা বিশেষ মাস। এই মাসে যদি আপনারা এই রীতিগুলো করেন তবে অবশ্যই সুফল পাবেন। চৈত্র মাসে যদি আমরা সমস্ত মহিলারা বা নারীরা যদি আমাদের যে গৃহকর্তা অর্থাৎ স্বামীর মঙ্গলের জন্য বা তার শরীর স্বাস্থ্য উন্নতির জন্য আমাদের অ্যাস্ট্রোলজিতে কিছু বিশেষ পরামর্শ রয়েছে। এই পরামর্শগুলি আমাদের অনেক সময় মাস, বছর, তিথি, নক্ষত্র অনুযায়ী হয়ে থাকে। কিন্তু এর মধ্যে এই চৈত্র মাসকে একটা বিশেষ মাস হিসাবে ধরা হয়েছে, হ্যাঁ? চলুন তাহলে আমরা সমস্ত নারী বা মহিলারা এই নিয়মটা যদি পালন করেন আ ভীষণভাবে উপকার পাবেন। নিয়মটি হচ্ছে আপনারা যখন স্নানের পর আপনার গৃহে যখন পুজো বা আর্চনা করেন তখন ঠাকুরকে প্রণাম করার পর বা পুজো দেওয়ার পর তারপর আপনি যেটা করবেন যে একটা ঘট বা একটা ঘটি যাই বলুন কোনো একটা পাত্রে আপনি জল নেবেন, ফুল নেবেন আর একটা ধূপকাঠি নেবেন। ধূপকাঠি নিয়ে সেটা আপনার বাড়িতে যে তুলসী মণ্ডপ বা তুলসী পিঁড়ি আছে সেখানে যাবেন। সেখানে গিয়ে তুলসী গাছকে ওই জলটা দেবেন বা দান করবেন। তুলসী দেবেন, আর একটা ফুল দেবেন আর একটা ধূপকাঠি দিয়ে ধরিয়ে আপনার ধূপকাঠিটা দিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে আপনার মনোকামনাটা আপনার স্বামীর উদ্দেশ্যে বলবেন। এই কাজটি যদি করতে পারেন আপনার স্বামীর অসুস্থতা, আপনার স্বামীর বিশেষভাবে তার দীর্ঘায়ুর জন্য বিশেষভাবে উপকার পাবেন। এটা পুরো চৈত্র মাসটা সমস্ত নারীরা করবেন। তাহলে বিশেষভাবে এটা ফল পাবেন। এটা আমি মনে করি যে অ্যাস্ট্রোলজি শাস্ত্র বা আমাদের যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি একটি বিশেষভাবে উপকৃত হবেন। এটা যুগ, যুগ ধরে এটা চলে আসছে। হয়তো আমরা এখনকার দিনে এটা খেয়াল রাখি না আমরা এখনকার মানুষ। কিন্তু আমাদের এই রীতিটা মানা উচিত প্রত্যেক চৈত্র মাসে। আমি বলব প্রত্যেক মহিলা বা প্রত্যেক নারীরা যেন অবশ্যই এটা করেন। তবে সেই সঙ্গে আরেকটা কথা বলি, এটা অবশ্যই পুরুষরাও করতে পারেন, যেটা তার গৃহের, সংসারের বা নিজের জন্য ভীষণভাবে ভালো। যেটা তুলসী গাছকে এই চৈত্র মাসে জল দান করা বিশেষ ফল দেয়। খুব শুভ ফল। এটা অবশ্যই করতে পারেন। নমস্কার।